সো তোমরা কি কেউ রস আইল্যান্ড ফ্রিতে ঘুরতে চাও? তাহলে আমার এই ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর আমি লাস্টে বলবো যে ফ্রিতে রস আইল্যান্ডটা কী করে ঘোরা যায়। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। আমি থাকি আন্দামান, আর আন্দামান হলো ছোট একটা আইল্যান্ড, সেখান থেকে ভিডিও বানাই। সো আগের ভিডিওতে পার্ট 1-এ আমি দেখালাম যে আমি কি করে আসছি রস আইল্যান্ডে, এটা পার্ট 2, আর বোটে চড়ে আসছি সেটা আমি এর আগের পার্ট 1-এ দেখিয়েছিলাম। এটা পার্ট 2, যারা দেখোনি তারা পার্ট 1টা গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে আমি কি করে বোটে করে আসি। এটা হলো ভিতরের পার্ট, আর ভিতরে আমরা কি কি করলাম সেটা আমি পুরোটা এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখো, আর তোমাদেরকে আমি বলবো ফ্রিতে কি করে রস আইল্যান্ডটা ঘোরা যায়। প্রথমে আসার সঙ্গেই একটা গেটের সামনেই একটা হিরেন বসা ছিল। আমি ভাবলাম কি আমার কি কিসমত, আমি এসেই হিরেন দেখলাম, কিন্তু আমি জানতাম না এর ভিতরে এত প্রচুর পরিমাণে হিরেন আছে। যখন আমি 7-8 বছর আগে আসছিলাম তখন জঙ্গলের ভিতরে দু একটা দেখা যেত, এরকম ধারেও আসতো না, তারে দূর থেকে দেখা লাগতো, আর এত হরিণ তখন ছিলও না। এখন যেই পরিমাণে হরিণগুলি একদম সামনে চলে আসে, যাকে দেখে তার পাশে চলে আসে, তখন কিন্তু দূরে দূরে থাকতো, তখন একদম কাছে আসতোই না, আর জঙ্গলের ভিতরে ঢুকে ঢুকে থাকতো। এতটা কিউট লাগে না এক একটা জিনিস, মানে এত সুন্দর পারফেক্ট এদের শরীরে, মানে কি কতটা যে কিউট লাগে দেখতে, তোমরা সেই জিনিসটা দেখলেই বুঝতে পারছো যে কতটা ভালো লাগে হিরণগুলিকে। আমার হাতে ছিল খাবার জিনিস, মানে আমার খাবার জিনিস, তো সেটা দেখে ওদের মানে ইচ্ছে হচ্ছিল শায়দ খাওয়ার জন্য, তো আমার পিছনে পিছনে আসছিল অনেকক্ষণ থেকেই খাওয়ার জন্য, কিন্তু দেওয়া ওদের মানা ছিল, কোনো বাইরের কোনো জিনিস ওদেরকে দেওয়া মানা ছিল। আমি কিন্তু কিছু দিতে গেলেই কিন্তু ফাইন মেরে দেবে আমাকে। এইখানে দেখো পুরো ঝাঁক চলে আসছে একসঙ্গে, একদম সব আরও আছে, তো সব আলাদা আলাদা হয়ে রয়েছে, এক জায়গা থাকলে বেশি ভালো লাগতো। এদের যে শিংগুলি না, দু একটা হরিণের শিংগুলি এত সুন্দর দেখতে, আর দু একটা দেখো একদম লাকড়ির মতন কাট কাট, আর বাকিগুলি এত সফট দেখতে, এত ছোট ছোট বাচ্চা ছিল এখানে। যাই হোক, এর আগে যখন আমি আসছিলাম তখন আমি কিন্তু কাঠবিড়ালিও দেখেছিলাম, আর এখানে কিন্তু অনেক কিছুই ছিল তখন, এখন তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি তখন ময়ূরও দেখেছিলাম, আর এখন তো দেখতে পাচ্ছি না, জানি না যেতে যেতে দেখা যায় কি না। আমার ছেলে ভীষণ খুশি, একাই দৌড়াচ্ছে। আমরা যাচ্ছিলাম লাইট হাউস দেখতে, তো প্রচুর প্রচুর হাঁটা লাগবে আমাদের, আমরা অনেকক্ষণ থেকে হাঁটছি, শায়দ গাড়ি নিলে ভালো হতো। ওইখানে ভিতরে গাড়িতে যাওয়ার জন্য মানে ফ্যাসিলিটি আছে, সেইখানে তোমাদেরকে একদম লাস্ট এন্ডিং তক পৌঁছিয়ে দেবে, কিন্তু আমরা হেঁটে যাওয়াটা বেশি ভালো ভাবলাম, কি সব কিছু দেখে দেখে যেতে পারবো। আর বিশেষ করে যদি জানতাম যে লাইট হাউসটা এত দূরে বানিয়েছে তাহলে আমরা গাড়িতে করেই যেতাম। এই প্রচুর রোদ্দুর ছিল, এই রোদ্দুরে হেঁটে হেঁটে আর বাবুকে কোলে নিয়ে যেতে সব থেকে বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক, এই ঘরগুলি দেখো এত বছর আগে, তারপরেও কত সুন্দর এখনো রয়েছে, একটা ঘরও যেন ভাঙেনি, সব ইটগুলি সেরকমই আছে। আমি বলছিলাম দেখো এই ইটগুলি নিয়ে এখন ঘর বানানো যাবে, এরকম এখনো ভালো আছে। তো ফাইনালি আমরা একদম এন্ডে পৌঁছে গেলাম। এই দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও, নীল নীল সমুদ্রগুলি কি ভালো লাগে দেখতে। কখনো কখনো ভাবি যে আন্দামানে থাকি আমি, এত সুন্দর ভিউ আন্দামানেও আছে, ঘর থেকে না বেরোলে কিন্তু কিছুই দেখা যায় না। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, অনেকটা খুশি ছিলাম নিচে যাওয়ার জন্য। এর আগে যখন আমি আসছিলাম তখন এই লাইট হাউস ছিল না, এখন নতুন বানিয়েছে, তাই দেখার জন্য প্রচুর এক্সাইটেড। আর প্রচুর লম্বা সিঁড়ি চড়ে একদম নেমে নিচে যেতে হবে। নামতে তো খুব ভীষণ এনজয় করে আমি নামছি, আর চড়াই যখন চড়বো তখন জানি না কতটা কষ্ট হবে, এই রোদ্দুরে কিন্তু অনেকটাই কষ্ট হবে জানি, বুঝতেই পারছি নামার সময়। এখন তো গাইজ আমাদের না শুধু 1.5 ঘন্টাই টাইম দিয়েছিল পুরো আইল্যান্ডটা ঘোরার জন্য। তোমরা বলো এই 1.5 ঘন্টা মানে কি করে ঘোরা যায়? 1.5 ঘন্টা কি এত বড় একটা আইল্যান্ড ঘোরা যায়? আমার তো মনে হয় না, যে পুরো জিনিস আমরা দেখতেও পারিনি, কোথাও যেতেও পারিনি, শুধু আমরা এই লাইট হাউসটা কি আসছিলাম। তোমরা কারা কারা আমার মতন ঘুরতে পছন্দ করো? যদি ঘুরতে পছন্দ করো তাহলে মাসে 1-2 বার কিন্তু ঘুরতে যাবে, ঘোরা অনেক দরকার। এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ। আর আমরা যাব একদমই এন্ডে, একদমই এন্ড, ওইখানে গিয়ে কিন্তু দেখবো আশেপাশের নজারাটা কত সুন্দর কিন্তু দেখতে, কিন্তু কত লোক দেখো গিয়ে আবার রিটার্ন আসছে। এখন আমরা যাচ্ছি। তো তোমাদেরকে একটা কথা বলছি, আমি যে এই ভয়েস ওভারটা দিচ্ছি, এখন রাত প্রায় 11:30-12টা বাজতে গেছে, আর আমাকে যা মশা কামড়াচ্ছে না কি বলবো। জানো তো, ছেলে ঘুমিয়ে পড়েছে, তার জন্য এত রাতে ভয়েস ওভার দিচ্ছি, আর আমাকে যা মশা কামড়াচ্ছে, আশেপাশে যে আওয়াজগুলি তোমরা বুঝতেই পারছো। এই
মূর্তিটা যে বানিয়েছে এটা কিসের মূর্তি জানি না। তো এখানে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এসেই যে এত সুন্দর হাওয়া এখানে, তোমরা কারা কারা এখনো লাইট হাউস দেখোনি তাড়াতাড়ি চলে আসো আর রস আইল্যান্ডে আসো আর দেখো এত সুন্দর একটা জিনিস বানিয়েছে। একদম নীল সমুদ্রের আশেপাশে জল, এত সুন্দর ঠান্ডা হাওয়া, অনেক ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিও। এখানে কিন্তু ফটো অনেক সুন্দর আসে আর আমি কিন্তু অনেক অনেক ফটো খিচ্ছিলাম এখানে, আর ভালো আসে ফটো অনেক। তো আমরা এখন রিটার্ন যাব, আমাদের হাতে শুধু 15 মিনিট টাইম ছিল আর হেঁটে যেতে হবে, তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথে দেখলাম কুলফি, আর আমি কিন্তু কুলফিটা খাই না, অনেক বছর না হলে 10-15 বছর পরে আজকে নিলাম খাওয়ার জন্য। জাস্ট অল্পটু খেয়ে দেখলাম, তারপরে কিন্তু হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আমি এসব খাওয়াটা অত একটা পছন্দ করি না, বাইরের জিনিস আমি সবসময় ইগনোর করি, খাওয়া আমার ভালো লাগে না। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম জুস খাওয়ার জন্য। একটা জিনিস ভালো লাগলো, এখানে নতুন ভিতরে দোকান বানিয়েছে, সব জল টল পাওয়া যায়, এই জিনিসগুলি আগে ছিল না। তো সেখান থেকে জল বোতল নিয়ে আমরা আর জুস টুস খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর 5 মিনিট হাতে টাইম ছিল, এত তাড়াতাড়ি হাঁটতেছিলাম আমরা। আমাদের বোটওয়ালা মাস্টার বললো কি একদম বরাবর টাইমে ওইখানে গিয়ে পৌঁছাতে, আর ফোন করতেছিল 2-3 বার ফোন করে দিয়েছে আমাদেরকে। আমরা বললাম আসতেছি 2 মিনিট দাঁড়াও, এই বলে 5 মিনিটই টাইম ছিল আমাদের হাতে। তো যাওয়ার পথে আমরা কিন্তু আবার ময়ূর দেখলাম, সেখানে আবার 2 মিনিট দাঁড়িয়ে পড়লাম। এত পুরো জায়গা ঘুরে আসে একটা ময়ূর দেখিনি, এখানে দেখলাম লাস্ট আসার সময়। আর দাঁড়ানোর টাইমও আমরা পাইনি, কেন কি আমাদের হাতে একটুও দাঁড়ানোর টাইম ছিল না। এই ময়ূরটার কিন্তু পাং ছিল না। যখন আমরা রিটার্ন যাচ্ছিলাম তখন সব হিরণগুলি এইখানে এইভাবে দাঁড়িয়ে আছে, দেখো কত সুন্দর লাগছে। কেন দাঁড়িয়ে আছে? কেন কি ওদেরকে এখন দুপুরে খাওয়া দাওয়া হবে, তার জন্য সব একসঙ্গে ওরকম ভাবে দাঁড়িয়েছিল। তো আমরা এখন ফাইনালি চলে গেলাম বোটে, এখন বোট ছাড়বে আমাদের। তো আমরা এখন রিটার্ন যাচ্ছি। আর আমার লাইফে সব থেকে খারাপ জার্নি হলো বোট। আমি কিন্তু বোটে একদম চড়তে পারি না, এই যে বোটে দোলাই না, আর আমার শুধু ভমিটিং আসে, মাথা ঘোরায়, একদম ভালো লাগে না। সারাদিন আমি বাসে জার্নি করতে পারবো, কিন্তু আমি বোটে জার্নি বিলকুলও করতে পারি না। আধা ঘন্টা বসলেও আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমার এই সিচুয়েশন সবসময়ই আমার একদম সঙ্গে আমার কিছু না কিছু লাগেই এই বোটে চড়লে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানিও, পেজটাকে ফলো করে নিও, ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্ট করে নিও। আর তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের ফ্রিতে রস আইল্যান্ড ঘোরা হয়ে গেছে আমার মনে হচ্ছে, আর তোমাদের যেতে হবে না। যে তোমাদের ভিডিও শুরুতে বললাম ফ্রিতে কি করে রস আইল্যান্ড ঘুরতে হয়, সেটা আমি লাস্টে বলবো। আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে আমার পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে রস আইল্যান্ডে কী কী আছে। তো তোমাদের ফ্রিতে ঘোরা হয়ে গেল। বাই।